নমস্কার। 2025 নভেম্বর এবং বৃষ রাশি বৃষ লগ্ন, সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের যেটা সেকেন্ড হাউস। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসের মাস ভিত্তিক রাশিফল, অর্থাৎ নভেম্বর মাস বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি থাকছে, কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, নভেম্বর মাস ঠিক কিরকম কাটবে, সময় কতটা ফেভারে থাকবে বা সময় কতটা এগেনস্টে থাকবে। মাস ভিত্তিক এই যে রাশিফল, বহু মানুষ কিন্তু এই রাশিফল সম্পর্কে অত্যন্ত আগ্রহী থাকেন এবং বিশেষ করে যারা জ্যোতিষ অনুরাগী। এবং রাশিফল কিন্তু আসলে আমাদের জ্যোতিষের পরিভাষায় হচ্ছে গোচর ফল, ট্রানজিট, সঞ্চার বা গোচর ইত্যাদির মাধ্যমে যে কোয়ালিটি অফ টাইম তৈরি হয় সেটাই কিন্তু আসলে মূলত গোচর ফল বা প্রচলিতভাবে যাকে রাশিফল বলা হয়। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসটি কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয়, পুরো নভেম্বর মাসে কি থাকছে সঞ্চার, গোচর বা ট্রানজিট। প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ দিক থাকছে নভেম্বর মাসের জন্য, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের সঞ্চার আর গোচরের ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। তো যেটা বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ দিক যেটা, তা হচ্ছে নভেম্বর মাসের সেকেন্ড নভেম্বর একদম প্রথমেই বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশি লগ্নের অধিপতি শুক্র 6th হাউসে স্বক্ষেত্রে ওন সাইনে গোচর করবে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং তার সঙ্গে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক, তা হচ্ছে 28 নভেম্বর 28 নভেম্বর সকাল 9:20 শনি তাদের একাদশে গোচর করছে বক্র গতিতে। সেখানে শনি মার্গী গতিতে ফিরবে 28 নভেম্বর সকাল 9:20। বৃষ রাশি বৃষ লগ্ন, অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে বৃষ, বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে বৃষ, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। আবার ফিরে আসি গোচর সম্বন্ধে। তো শুক্র এবং শনির পরে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক তাদের জন্য থাকছে, তা হচ্ছে বুধ। বুধ তাদের সপ্তমেই থাকছে 7th হাউসে। এখানে 9th নভেম্বর বুধ বক্র গতিতে যাবে এবং তারপর সে বক্র গতিতে সে চলে আসছে আবার তাদের 6th হাউসে 23rd নভেম্বর, এবং 29th নভেম্বর বুধ তাদের 6th হাউসে মার্গী গতিতে ফিরবে। বুধের এবারের যে এই বক্র গতিতে যাওয়া, মার্গী গতিতে ফেরা, বুধের এই গোচর আর সঞ্চার কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। তাদের সপ্তমে 7th হাউসে মঙ্গল থাকছে পুরো মাস, এবং এখানে রবি এসে জয়েন করবে 7th হাউসে 16th নভেম্বর। আর প্রথম দুটো সপ্তাহ রবি থাকছে তাদের 6th হাউসে বা ষষ্ঠ ঘরে। কেতু 4th হাউসে থাকছে পুরো মাস, এবং রাহু তাদের দশমে থাকছে পুরো মাসটাই। কিন্তু এখানে 23rd নভেম্বর রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে গোচর করবে। এই হচ্ছে মূল গ্রহাবস্থান। বৃহস্পতি তাদের 3rd হাউসে থাকছে। মাসের প্রথম থেকেই তাদের তৃতীয় ঘরে তুঙ্গ গৃহে অবস্থান করে থাকছে। এখানে 11th নভেম্বর বৃহস্পতি বক্র গতিতে সঞ্চার করবে। বৃহস্পতি বক্র গতিতে চলে যাচ্ছে 11th নভেম্বর থেকে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য এহেন সব গ্রহ অবস্থানের ভিত্তিতে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, যেটা খুব প্রথমেই বলে থাকি, যা হচ্ছে শরীর স্বাস্থ্য বা হেলথ। শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে ক্রমশ কিছুটা তুলনামূলক শুভ থাকবে এই মাস। গত মাসের থেকে এই মাস তুলনামূলক শুভ, তবে চোখের সমস্যা তাদের বিব্রত করতে পারে এবং সম্ভাব্য ক্ষেত্রে আই সার্জারি ইত্যাদি হতে পারে। এবং যারা ডায়ালিসিস নিতে হয় বা এই ধরনের রয়েছেন যারা ডায়াবেটিক, তাদের কিন্তু বিশেষ স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকা প্রয়োজন।
আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে, ইতিবাচক থাকবে, এবং এই মাসের শেষ ভাগ থেকে আয়ের ক্ষেত্র আরো বেশি পজিটিভ হবে, প্রশস্ত হবে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকবে। পারিবারিক কারণে, স্বামী বা স্ত্রীর বিভিন্ন ইস্যুতে, এবং বহু ক্ষেত্রে সন্তানের কারণে ব্যয়ের কিন্তু একটা প্রাবল্য থাকছে, এবং যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও তাদের এই ধরনের কর্ম সংক্রান্ত কারণে, বিজনেসের কারণে কিছু ব্যয়ের বিশেষ প্রয়োজন, ইনভেস্টমেন্ট ইত্যাদির কিন্তু একটা প্রাবল্য বিশেষভাবেই থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, আইনি জটিলতা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাস কিন্তু তাদের জন্য খুব একটা ফেভারে থাকছে না। জটিলতা পূর্ণ পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকবে। নতুন করে এই মাসে যদি তারা কোনো আইনি পদক্ষেপ নেন তাহলে কিন্তু সেখানেও জটিলতা নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। এবং মঙ্গল পুরো মাসটাই যেহেতু সপ্তমে থাকছে, 7th হাউসে, এখানে কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাবে একটা সংঘাত তৈরি হচ্ছে। দাম্পত্য জীবনে সংঘাত, পার্টনারশিপের ব্যবসা যারা করেন সেখানে সংঘাত, স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা মতভেদ, মতপার্থক্য প্রবল পরিমাণে থাকছে। এবং পারিবারিক ক্ষেত্রে মানসিক সুখ শান্তি কিন্তু বিঘ্নিত হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন এই মাস তাদের জন্য তুলনামূলক শুভই বলবো। সেই ক্ষেত্রে সম্ভাব্য ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন 23rd নভেম্বরের পর থেকে। এবং যারা অলরেডি পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে নানা রকমের দুর্ভাবনা, উদ্বেগ তৈরি হতে পারে। সন্তানের সঙ্গে কিছুটা মতপার্থক্য, সংঘাতও কিন্তু তৈরি হতে পারে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো এই মাসে অনেক রকমের পরিবর্তন, যেটা তারা এক্সপেক্ট করেছিলেন সেই সমস্ত এক্সপেকটেশন গুলো এই মাসে কিন্তু ফুলফিলড নাও হতে পারে। এই মাসে কিছু কিছু ক্ষেত্রে তারা আশাহত হতে পারেন, এবং মনঃসংযোগ খুব একটা অব্যাহত থাকবে না, মনঃসংযোগ ব্যাহত হবে, এবং বিভিন্ন কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ সতর্ক হতে হবে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু পরিস্থিতি তুলনামূলক শুভ, তবে সংঘাতকে এড়িয়ে চলতে হবে। এবং একটা যে মানুষের মধ্যে থাকে ইগো, আই বা মি, সেই জায়গায় কিন্তু একটা সংযম বা কন্ট্রোল বা নিয়ন্ত্রণের প্রয়োজন বিশেষভাবে থাকবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসের সেকেন্ড উইক থেকে ব্রেকআপের সম্ভাবনা থাকছে, এবং নতুন প্রেমের সম্পর্কের বিশেষ সম্ভাবনা এই মাসে থাকছে না। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো যে এই মাসে তারা কিন্তু বিশেষভাবে স্বামী বা স্ত্রীর দ্বারা নিয়ন্ত্রিত হতে পারেন, মতপার্থক্য তৈরি হতে পারে, সংঘাত তৈরি হতে পারে, বিশেষ সতর্ক থাকতে হবে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে যেটা খুব আরেকটি গুরুত্বপূর্ণ দিক থাকবে তা হচ্ছে যারা কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, ভূমি, স্থাবর সম্পত্তি, ভূচল সম্পত্তি ইত্যাদি ক্রয় করতে চাইছেন বা ইনভেস্ট করতে চাইছেন, সেই ক্ষেত্রটা কিন্তু এই মাসে বেশ শুভ থাকছে। তবে কোনো কোলাবোরেশন, অ্যাসোসিয়েশন, স্থাবর সম্পত্তি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মাস বিশেষ শুভ নয়। তার কারণ পঞ্চমপতি বুধ কিন্তু সপ্তম এবং ষষ্ঠ অবলম্বন করে অবস্থান করবে, এবং বুধ বক্র গতিতে থাকবে, ফলে বিশেষ সতর্ক থাকতে হবে। ভুল সিদ্ধান্তের প্রবল সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের শেষ দুটি সপ্তাহ বেশ শুভ। বিশেষ করে যারা সার্জারি করে থাকেন তাদের জন্যও কিন্তু এই মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত অনুকূল। তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, এবং তাদের যে দক্ষতা সেটা অ্যাপ্রিসিয়েটেড হবে, এবং তারা স্বীকৃতি লাভ করবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য এই মাস বেশ জটিলতাপূর্ণ। বহু ক্ষেত্রে
সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, ভুল সিদ্ধান্ত হতে পারে এবং আপনাদের মতি বা বুদ্ধির চাঞ্চল্য আপনাদের বিপাকে ফেলতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্নভাবে ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করে থাকেন, এই মাসে একটা অ্যাটলিস্ট প্রথম 3টি সপ্তাহ কিন্তু নানাভাবে আপনারা কিছু অ্যাচিভমেন্ট এবং সাফল্যের দিক নিশ্চিত রূপে অনুভব করতে পারবেন, বিশেষ করে প্রথম 3টি সপ্তাহে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, এই মাস অত্যন্ত সাফল্যজনক। এবং 2 নভেম্বর শুক্র আপনাদের 6th হাউসে সক্ষেত্রে গোচর করবে এবং তারপর 26 নভেম্বর শুক্র যখন সপ্তমে গোচর করবে, সেটাও কিন্তু আপনাদের জন্য নানাভাবে শুভ ফল এনে দেবে এবং আপনাদের এনার্জি, উদ্যম বহু ক্ষেত্রে সাফল্যের মুখ কিন্তু দেখাবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। আদারওয়াইজ প্রথম 2টি সপ্তাহ কিন্তু সংঘাতপূর্ণ এবং আত্মবিশ্বাসেরও ঘাটতি থাকবে। যারা নতুন জব সার্চ করছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহে সেখানে সাফল্য থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সেখানে এই মাসের লাস্ট উইক আপনাদের জন্য যথেষ্ট ফেভারেবল, শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। বয়সের ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে প্রবল মত পার্থক্য হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের, যেহেতু আপনাদের একাদশে বক্রগতির শনি রয়েছে, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে কিছুটা যদি আপনারা যদি কম্প্রোমাইজ করে, কিছুটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে চলেন, আলাপ আলোচনার মাধ্যমে, তাহলে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা। বন্ধু বান্ধবের থেকে সতর্কতা প্রয়োজন। কোথাও কোথাও ভুল অ্যাসোসিয়েশন এবং ভুল পরামর্শ আপনাদের বিপাকে ফেলতে পারে। শত্রু হানির যোগ থাকছে এই মাসে, প্রথম 2টি সপ্তাহে বিশেষভাবে শত্রুহানির যোগ থাকছে। লোন বা ঋণের ক্ষেত্রে সমাধান সূত্র তৈরি হতে পারে এই মাসে এবং কোনো প্লেজার ট্রিপে যদি আপনারা যেতে চান এই মাস, সেক্ষেত্রে যথেষ্ট শুভ। তবে ভ্রমণের ক্ষেত্রে আমি বলবো যে সামান্য কিছু চোট আঘাতের সম্ভাবনা থাকবে, যদিও এই মাসে প্রবল ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থাকছে। কিছু ট্রাভেল, কিছু ভ্রমণ, কিছু ধর্মীয় স্থানে ভ্রমণ, কিছু প্লেজার ট্রিপ এই মাসে থাকছেই। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, নেটওয়ার্কিং এর ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রে রয়েছেন, এই মাস তাদের জন্য সাফল্যজনক। তবে মনে রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে ইগো এবং নিজস্ব মতামতকে যদি অতিরিক্ত গুরুত্ব দেন, প্রায়োরিটি দেন, সেখানে কিন্তু কিছুটা সংঘাত তৈরি হবার সম্ভাবনা থাকছে। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, এই মাসে ইনভেস্টমেন্টের সম্ভাবনা এবং এই মাসে ব্যবসার ক্ষেত্রে নতুন করে একটা পজিটিভিটি, সম্ভাবনা, অগ্রগতি ইত্যাদি, উন্নতি ইত্যাদির সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছেই। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকারা এই নভেম্বর মাসে কয়েকটি রং বা কয়েকটি কালারকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা রং, তার সঙ্গে গাঢ় নীল রং এবং গাঢ় সবুজ রং, বটল গ্রিন, নেভি ব্লু এবং ঝকঝকে সাদা রং, এই রংগুলোকে ব্যবহার করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। বাদামি রংটিকে পরিহার করে চলুন এবং রেড বা পিঙ্ককেও পরিহার করে চলুন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট থাকছে। তার মধ্যে 2 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ। এবং 29 তারিখ বিশেষ করে এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল, সিগনিফিকেন্ট, নানা রকম ভাবে ইভেন্টফুলও হবে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে তাদের সপ্তমে 7th হাউসে
এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে যেহেতু রবি এবং মঙ্গল একত্রে থাকবে, সর্বক্ষেত্রে আপনাদের টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে এবং সংঘাতকে এড়িয়ে চলতে হবে। নমস্কার।